আমাদের জীবন সমস্যায় ভরপুর, জীবন সমস্যাময়। এমন একটি মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। প্রত্যেকটা মানুষ সমস্যায় জর্জরিত। আমরা কিভাবে এই সমস্যার মধ্যে থেকেও নিজের মনকে কন্ট্রোল করব? একটি ছোট্ট গল্প দেশ বিদেশের বহু মানুষের মনকে শক্ত করতে সাহায্য করেছে। আসুন আজ শুনে নিই সেই ছোট্ট গল্পটি। একবার একটি শহরে অনেক ধনী একটি লোক ছিল। সে অনেক বড় ব্যবসা করত আর তার জীবনে সমস্ত রকমের সুখ ছিল। বিলাসিতা বলতে যা প্রয়োজন তার সব কিছুই তার ছিল। কিন্তু একদিন তার জীবনে এমন সময় আসে, সে তার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে যায়। তার সমস্ত সম্পত্তি নিলাম হয়ে যায়। সে সারা জীবনে যা কিছু অর্জন করেছিল সেই সব কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়। আর রাতারাতি তার সব কিছু বদলে যায়। এমন অবস্থায় সে এতটাই ভেঙে পড়ে যে সে মনে মনে ভাবে, এই জীবনের থেকে ভালো আমি এই জীবনটা শেষ করে দেব, আত্মহত্যা করে নেবে। আর এটা ভেবেই সে শহর থেকে দূরে একটি পাহাড়ের উপরে রয়ে যায়, যেখান থেকে লাফ দিয়ে সে আত্মহত্যা করবে। আর যখন তিনি ওখান থেকে লাফ দিতে যাবে, তখন ওখানে একটা লোক বসেছিল। বসে থাকা লোকটি তাকে লাফ দেওয়া থেকে আটকায় এবং জিজ্ঞেস করে, তুমি এখান থেকে কেন লাফ দিতে চাও? তখন লোকটি বলে, আমার জীবনে একটা সময় ছিল যখন আমি অনেক অনেক বড় ধনী ছিলাম, কিন্তু জীবন আমার সাথে এমন খেলা করেছে যে আজ আমার সব কিছু হারিয়ে গেছে। আজ আমার কাছে কোনো কিছু বেঁচে নেই। তাই এমন জীবন নিয়ে আমি কি করব? এর থেকে ভালো আমি নিজেই নিজেকে শেষ করে দেব। তখন ওই বসে থাকা লোকটি তাকে বলে, তুমি তোমার সম্পত্তি হারিয়েছ, নিজেকে হারাওনি। সম্পত্তি রোজগার করার ক্ষমতা, বুদ্ধি সবই তোমার কাছে কালকেও ছিল, আজও আছে। সময়, পরিস্থিতি এগুলো বদলে যায়। কাল তোমার ভালো সময় ছিল, আজ খারাপ সময় চলছে। বিশ্বাস রাখো, আগামীকাল আবার সেই ভালো সময় ফিরে আসবে। মনে রাখবে, আশা কঠিন সময়ের সব থেকে বড় আর ভালো বন্ধু। আর তোমার ভিতরে বিশ্বাস থাকলে তুমি সব বাধা পার করতে পারবে। এই কঠিন সময় তোমাকে ধ্বংস করার জন্য আসেনি, এটা তোমাকে আরও ভালো, আরও মজবুত করার জন্য এসেছে। এটা তোমার সাহস, বুদ্ধি ও ধৈর্যের পরীক্ষা নিতে এসেছে। তাই তুমি তোমার বিশ্বাসকে নষ্ট করে দিও না। নিজের ঘরে ফিরে যাও এবং পুনরায় শুরু করো। যা কিছু তোমার কাছে ছিল সেটা আবার অর্জন করো। এই লোকটার কথা শুনে ওই ব্যক্তিটির মাঝে নতুন করে আশার আলো জ্বলে ওঠে। সে ভাবে, সত্যিই তো, অর্থই তো শেষ হয়েছে, আমি তো শেষ হয়ে যাইনি। আমার পরিচয়ই কি কেবল আমার সম্পদ? সম্পদ আমার কারণে ছিল, আমি সম্পদের কারণে নই। আর আমি চাইলে আবার সম্পদ রোজগার করতে পারি। এরপর ওই লোকটি শহরে ফিরে আসে আর নতুন করে কাজ শুরু করে। আর কিছুদিনের মধ্যেই সে আবারও ধনী লোক হয়ে যায়। এই ছোট্ট গল্পটি আমাদের শিক্ষা দেয় যে সময় যতই খারাপ হোক না কেন, সেটা একদিন ঠিক পার হয়ে যাবে। তাই যদি আপনার জীবনে কঠিন সময় চলছে, তাহলে ভয় না পেয়ে তার সাথে লড়াই করে এগিয়ে চলুন। মনে রাখবেন, রাত্রি যতই অন্ধকার হোক না কেন, সকালটা অবশ্যই আসবে। বন্ধুরা, অনুপ্রেরণা কখনোই শুধুমাত্র নীতি কথা বা নীতি গল্পের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজকর্মগুলোর মধ্যেও প্রচুর অনুপ্রেরণা লুকিয়ে আছে। তাই চুপ করে বসে না থেকে কিছু না কিছু কাজে সবসময় ব্যস্ত থাকুন। ধন্যবাদ।